ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফে ওঠার লড়াইটা বরাবরই জমে, এবারও ব্যতিক্রম হয়নি। প্রতিটি দলই অন্তত 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট 14টি করে ম্যাচ খেলবে। তবে তার আগেই স্পষ্ট হয়ে যাবে প্লে অফে কোন কোন দল উঠবে। এবারের আইপিএল এর লিগ তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালস। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো কলকাতা নাইট রাইডার্স। দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান জিতেছে 8টিতে, কলকাতা জিতেছে 7টিতে। যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান। দুটি দলে 10টি করে ম্যাচ খেলেছে। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 12 পয়েন্ট করে পেয়েছে। ফলে এই 4 দলের সব থেকে বেশি সুযোগ প্লে অফে ওঠার। তবে নিচের দিকে থাকা দলগুলো এখনো লড়াইয়ে রয়েছে, কারণ এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংস 10 ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে, 10 পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও 10, তবে তারা 11টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দল দুইটি। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। দুই দলই 8 পয়েন্ট করে পেয়েছে। 10টি করে ম্যাচ খেলেছে দুই দলই। এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ 4-এর সমীকরণে তাদের যাওয়া বেশ কঠিন। পয়েন্ট তালিকায় শেষ দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে মুম্বাই। বেঙ্গালুরু 10টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে। এই দুই দলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি সব ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।